নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনাদের প্রিয়জন অথবা যার জন্য আপনি রিডিং দেখছেন। এই মুহূর্তে প্রিয়জন নামটা কানে আসায় যার কথা আপনার মনে পড়ল, সেই ব্যক্তি আপনাকে ঠিক কি বলতে চান এবং আপনি যে কথাটা শুনতে চান সেই কথাটাই ওনার মুখ থেকে শুনবার জন্য আপনাকে এই সম্পর্কে ঠিক কি স্টেপ নিতে হবে, আপনাকে নিজের উপর ঠিক কিভাবে কাজ করতে হবে, এই সব কথাই আমরা জানার চেষ্টা করব। আজকে নামের আদ্যক্ষর অনুযায়ী অর্থাৎ ইংলিশে আপনাদের নামের যে ফার্স্ট লেটার সেই অনুযায়ী কিন্তু গ্রুপকে ঠিক করা হবে। 1 নম্বর গ্রুপে থাকবেন যাদের এ থেকে এল পর্যন্ত নামের ইংরেজিতে আদ্যক্ষর রয়েছে তারা, অথবা যারা এখানে ধর্মা অফ কালী কার্ডের সাথে কানেক্টেড ফিল করছেন তারা। আর এখানে 2 নম্বর কার্ডে থাকবেন যারা এম থেকে জেড পর্যন্ত যাদের ইংলিশে নামের আদ্যক্ষর রয়েছে, অথবা কালী কাপালি কার্ডের সাথে যারা কানেক্টেড ফিল করছেন এই মুহূর্তে। অথবা আপনারা সিম্পলি দুটো রিডিংকেই দেখতে পারেন, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে মনে হবে সেটা আপনারা আপনাদের নিজেদের রিডিং হিসেবে ঠিক করতে পারেন। সো চলুন, এখানে আমরা প্রথম গ্রুপের সাথে রিডিং শুরু করতে চলেছি। এবং আপনারা যদি রিডিংটির সাথে সম্পূর্ণরূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করারও চেষ্টা করবেন। এবং যদি আমার কাছ থেকে পার্সোনাল ট্যারো রিডিং আপনারা চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে প্রথম গ্রুপ অর্থাৎ এ থেকে এল পর্যন্ত যাদের নামের আদ্যক্ষর রয়েছে তারা এই রিডিংটিকে পছন্দ করেছেন, অথবা ধর্মা অফ কালী কার্ডটা যাদের পছন্দ হয়েছে তারা যারা এই গ্রুপটাকে পছন্দ করেছেন। সো এখানে আপনাদের পার্সন না মানে একবার একরকম ভাবছেন, পর মুহূর্তে আরেক রকম ভাবছেন। অর্থাৎ ইনি আবার এনার কাজ আর কথার মধ্যেও কিন্তু স্থিরতা নেই বর্তমানে। এই মানুষটা হয়তো একবার ভাবতে পারেন যে আপনাকে উনি কমিটমেন্ট দেবেন, ইনি আপনাকে ছাড়া বাঁচবেন না, আপনি যেন এনার সোলমেট। আবার পর মুহূর্তে এনার এই কথাটা মাথায় কাজ করতে পারে যে আপনার সাথে মুভ অন করে যাওয়াটাই এনার জন্য ভালো হবে, আপনার আর এনার মধ্যে কোনো কিছুই অবশিষ্ট নেই। অর্থাৎ এনার মধ্যে দুদিক থেকে দুটো মত কিন্তু উঠে আসছে। একটা মত ওনাকে বলছে আপনার সাথে থাকতে, এবং পরক্ষণেই অপর একটা মত ওনাকে বলছে যে এখান থেকে সরে যেতে। এই মানুষটা যদি আপনার সাথে নো কন্ট্যাক্টে থেকে থাকেন, ওনার আজকে সকালবেলা উঠে মনে হতে পারে যে আপনার সাথে যোগাযোগ করা উচিত, উনি আপনাকে খুব মিস করেন, ইনফ্যাক্ট উনি আপনাকে মিসও করছেন। কোথাও গিয়ে ওনার অবচেতন ওনাকে গাইড করছে যে আপনার কাছে আসা উচিত, আপনাকে একটা ভালো কোনো কথা বলা উচিত, আপনাকে কমিটমেন্ট দেওয়া উচিত, অ্যাটলিস্ট আপনার সাথে কন্ট্যাক্ট করে ভদ্রতার সাথে সম্পর্কটা একটা রাখা উচিত। এরকম অভদ্রের মতন চুপ করে এখান থেকে চলে যাওয়াটা উচিত নয়। এটা ওনার অবচেতন, ওনার সাবকনসিয়াস বা যা কিছুই ওনার অন্তর্মন যাই বলুন না কেন সেটা কিন্তু ওনাকে গাইড করছে। আবার পর মুহূর্তে ওনার মনের মধ্যে এরকম একটা চিন্তাধারা আসছে যেটা বিশেষত ইগো, নেগেটিভ থিঙ্কিং আর ওভার থিঙ্কিং এর উপর ভিত্তি করে, যে না আমি ওর কাছে যাব না, ও ভালো নয়, ওখানে গেলে আমার ইগো হার্ট হবে, অথবা এই মানুষটা হয়তো আমাকে পাত্তা দেবেন না, এনার কাছে আমি আসলে স্পেশাল নই, বা নানান রকম বিষয় এখানে থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমার এই কার্ডের ধরনটা দেখে যে যা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনি হয়তো বর্তমানে যা কিছু করছেন সেটা যত ছোট হোক যত বড় হোক বা জীবনে যাই করুন না কেন আপনি, সরি কার্ডটাই উল্টে গেল এখানে, তো যাই করুন না কেন আপনি, ইনি না সেগুলো লক্ষ্য করেন। আর ইনি সেগুলো লক্ষ্য করে কোথাও গিয়ে ইনি ট্রিগার হয়ে যান। মানে আচ্ছা ও তো ওর জীবনে ভালো কিছু করছে, ও কি আর আমাকে পাত্তা দেবে, বা ও হয়তো খুব ব্যস্ত আছে, ওর জীবনে হয়তো আরো অনেকে আছে, আরো অনেক কিছু ইম্পর্টেন্ট থিং আছে, বা আরো কেউ থাকতে পারে ওর জীবনে। মানে বেশ কিছু এই মানুষটার মধ্যে ওভার থিঙ্কিং আছে। মানে এই ধরনের একরকম কথা এখন বলা, পর মুহূর্তে আরেকটা কথা বলা, এরকম কথাবার্তা কিন্তু যারা বলেন তারা অতিরিক্ত পরিমাণে চিন্তা করেন, তার ফলে একবার নেগেটিভ কথা ভাবেন, একবার পজিটিভ কথা ভাবেন। এখানে ব্রহ্মাণ্ড বলুন, ইউনিভার্স বলুন, ওনাকে কোথাও গিয়ে ফোর্স করছে আপনাকে একটা কিছু অফার করার জন্য, বা আপনি যে ওনার ট্রু সোলমেট সেটা ওনাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু উনি নিজের ইগোর বশবর্তী হয়ে সিম্পলি বিষয়টাকে টানছেন, বিষয়টাকে এরকম বলার চেষ্টা করছেন যে না আমি ওখানে যাব না, আমার ইগো হার্ট হবে, এই ধরনের বিষয়পত্র এনার মধ্যে রয়েছে। আর একটা জিনিস এখানে যেটা কাজ করে সেটা হচ্ছে এই মানুষটা রিয়ালিটিকে ফেস করতে ভয় পাচ্ছেন। কোথাও গিয়ে আপনি এনাকে এমনভাবে ট্রিগার করেন যে ইনি এনার মধ্যে যা কিছু শর্টকামিংস রয়েছে, দোষ আছে, কমতি আছে, খামতি আছে, এই মুহূর্তে আপনার সামনে আসতে গেলে সেগুলোকে স্বীকার করতে হবে, হয়তো ক্ষমাও চাইতে হবে। তাই সে এই বিষয়গুলোকে এই মুহূর্তে মুখোমুখি হতে চাইছে না, একটু পলায়নবাদী মানুষ হয়ে এই মুহূর্তে সে রয়েছে, ফেস করতে চাইছে না আপনাকে মুখোমুখি। নেক্সট আরেকটা কথা এখানে বলা যেতে পারে যে এই ব্যক্তি কিন্তু কোথাও গিয়ে আপনার সাথে একটা ডিভাইন সোল পার্টনারশিপ, টুইন ফ্লেম এই জাতীয় সম্পর্ককে শেয়ার করছেন। যদি ইনি আপনার কাছে সহজে এসে ক্ষমা না চান বা আপনার সাথে কথা না বলেন, রিকমিউনিকেট রিইউনিয়নের ব্যবস্থা ইনি নিজে থেকে না নেন, তাহলে কিন্তু
এনাকে ভবিষ্যতে অনেক অনেক কষ্ট পেতে হবে, বিকজ আপনি অনেক কষ্ট অলরেডি পেয়েছেন, এখনো পাচ্ছেন, এবং আপনি আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এবার আপনি আপনার জীবনে পজিটিভ কিছু করবেন, আপনার লাইফে এবার ভালো কিছু আসবে। কিন্তু এই ব্যক্তি অন্ধকারে ডুবে যাবেন। বর্তমানে এমন পরিস্থিতি যে যদি আপনি এনার জীবন থেকে বেরিয়ে যান, ইনি যদি অন্য কোথাও বাহ্যিক অ্যাট্রাকশন বা একটা চোখের চটক লাগা এরকম টাইপের যে জিনিস যদি দেখে ইনি সেখানে চলে যান না, তাহলে সেখানে কি হবে, সেখানে উনি হয়তো প্রথম একদিন দুদিন ওনার ভালো লাগবে বা একটা অ্যাট্রাকশন বাইরে থেকে হয়তো কাজ করবে প্রাথমিকভাবে, কিন্তু উনি যখন সেইখানে থাকার চেষ্টা করবেন, সেখানে যখন উনি মানিয়ে নেবেন বা সেখানে যখন উনি থাকার চেষ্টা করবেন, উনি প্রতি মুহূর্তে বুঝতে পারবেন উনি কি হারিয়েছেন। নট অনলি দ্যাট, তখন কিন্তু আপনিও ওনার দিক থেকে মনকে সরিয়ে নিয়েছেন বা ওনার জন্য আর আগের মতন ব্যাকুল হন না, কিন্তু উনি কিন্তু সেই সম্পর্কে কষ্ট তো পাবেনই, প্লাস ওনার জীবন থেকে গুড লাক ওনাকে ছেড়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, মানে ওনার যে কোনো দিক থেকে যদি কোনো রকম কোনো লাক যেটা ওনার জীবনে উন্নতি করাতে সাহায্য করে, সেটা কিন্তু ওনাকে ছেড়ে বেরিয়ে যাবে। মহাকালী। সো এখানে এই ব্যক্তি অ্যাকচুয়ালি বলতে চান, ইনি কিন্তু বুঝতে পারেন কোথাও গিয়ে যে আপনার মধ্যে সেই সম্পূর্ণতা রয়েছে, আপনি এনাকে সেই পিসফুল যে বিষয়টা, পরিপূর্ণতা, সেটা এনাকে আপনি অফার করতে পারেন, আপনি পারেন এনার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে। কিন্তু উনি যেন সব কিছু থেকে একটা মানে দেখেও না দেখা করছেন, পালিয়ে যেতে চাইছেন, এরম টাইপের একটা কোনো বিষয় এখানে রয়েছে। এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি এখানে এরকম বারবারই হচ্ছে, কখনো কার্ড উল্টে যাচ্ছে, ক্যামেরা নড়ে যাচ্ছে, কার্ড ছিটিয়ে পড়ে যাচ্ছে। এই মানুষটা বলছি না ভীষণ ডিস্ট্রটেড এনার্জি থেকে বিলং করছে, কামা অফ কালী। অর্থাৎ এই মানুষটির প্রতি আপনাকে ডিট্যাচমেন্টে আসতে হবে। যদি এনার প্রতি আপনার কোনো এক্সপেকটেশন রয়েছে যে এই মানুষটি আসবেন, এই মানুষটির সাথে বিবাহ হবে, এই মানুষটা আমাকে সোলমেট হিসাবে কমিটমেন্ট দেবে, এই ধরনের যে এক্সপেকটেশনসগুলো, দেখুন আমি যে কথাটা বলছি হয়তো আপনার শুনে সেটা কষ্ট লাগতে পারে, আপনার মনে হতে পারে যে ভালোবাসায় তো এক্সপেকটেশনস থাকবেই, অপেক্ষা থাকবেই, কিন্তু যদি আমি এক্সপেকটেশনসই ছেড়ে দিই তাহলে আর এখানে ভালোবাসার কি মানে আছে বলেই আপনাকে বলা হচ্ছে। সো এখানে আপনাকে কিন্তু সেই ব্যক্তি আপনার কাছে কবে আসবেন, তিনি আপনার কাছে এলে তবে আপনার চাওয়া পাওয়াটুকু পূর্ণ হবে, এই টোটাল এক্সপেকটেশন থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, এরকম কোনো ব্যক্তি আপনার জীবনে এক্সিস্ট করে কিনা, যখন আপনি এই বিষয়টাকেই ভুলতে বসে যাবেন, এই মানুষটা কিন্তু আপনার পিছনে পড়ে যাবেন। আপনাকে বলা হচ্ছে যে নিজের কোনো রকম কোনো ক্রিয়েটিভিটি, সেলফ লাভ, সেলফ কেয়ার, এগুলোর উপর মন প্রাণ উজাড় করে ঢেলে দিতে। কিছু তো এমন কাজ আছে যেটা আপনার করতে খুব ভালো লাগে, নাচ হতে পারে, গান হতে পারে, সিম্পল হাতের কাজ, রান্না বান্না, কিছু তৈরি করা, পেন্টিং করা, বা যা কিছু আপনার মনে হচ্ছে। অনেকে লিখতেও ভালোবাসেন, অনেকে সুন্দর কথা বলতে পারেন, অনেকে অনেক রকম হবি থাকে মানুষের। সো আপনি কিন্তু সেগুলোর উপর ফোকাস করতে পারেন, সেগুলোর উপর কাজ করতে পারেন, আপনি শরীর চর্চা করতে পারেন। যদি এই মুহূর্তে আপনি খুব একটা হেলদি রুটিনের মধ্যে দিয়ে যাচ্ছেন না, অ্যাংজাইটির মধ্যে আছেন, সেই ব্যক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তবে আপনাকে বলবো আপনি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং শরীরচর্চার সাথে যুক্ত হতে পারেন, হেলদি রুটিনের সাথে যুক্ত হতে পারেন। তো এগুলো আপনি নিজের জন্য করতে পারেন। যত সুন্দরভাবে আপনি নিজের উপর কাজ করবেন, সেলফ লাভ থাকবেন, সেলফ কেয়ার, সেলফ ইমপ্রুভমেন্ট করবেন, তত বেশি করে কিন্তু আপনার জীবনের এই যে লাভ লাইফের যে বিষয়টা বা এই যে ব্যক্তির যে মানে আপনাকে নিয়ে যে টাল বাহানা করা যে ব্যাপারটা, সেটা কিন্তু আস্তে আস্তে যাব বাবা। এখানে মহা মুশকিল তো, 2 মিনিট ছাড়া ছাড়া এরকম কার্ডগুলো এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এই ব্যক্তি এখানে এবার 13 থেকে দেখব গ্রুপ 1-এর পার্সন তাদেরকে কি বলতে চাইছেন। তো ইনি বর্তমানে একটা অন্তর্দর্শনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এনার মন খারাপ আছে, এনার অন্তর্মন এনাকে অনেক কিছু গাইড করছে, এনাকে বলার চেষ্টা করছে যে এনার উচিত আপনার কাছে আসা, এনার উচিত আপনাকে কিছু একটা অফার করা। এবার ইনি না নিজের জীবনে অনেক হিসেব নিকেশ কষতে বসে গেছেন, আমার সাথে কেন কি হলো, আমার সাথেই কেন এরকম হলো, আমি এবার কি করব, আমি যাব কিনা, এরকম ধরনের বিষয়গুলো। অ্যাকচুয়ালি ওনার সাথে যা কিছু হয়েছে না, সেটা ওনার কি বলবো, ওনার নিজের চিন্তাভাবনার দোষ, এবং ওনাকে হয়তো কেউ ছেড়ে গিয়েছে, উনি আপনাকে ছেড়ে অন্য কোনো ব্যক্তির উপর ভরসা করেছিলেন বা কারুর একটা কথা শুনেছিলেন, তো সেই সব মানুষেরা ওনাকে ছেড়ে গিয়েছে। ওনার মনের মধ্যে বর্তমানে প্রচুর পরিমাণে একাকিত্ব রয়েছে, এবং যদি এখানে এটা আপনি ওনার প্রতি সম্পূর্ণরূপে এনার্জি
উইথড্র করে থাকেন, এতদিন ওনার কথা যতটা আপনি ভাবতেন সেটা ভাবা বন্ধ করে দিয়ে থাকেন, আপনি অলরেডি সেলফ লাভে চলে এসেছেন, আপনি আগের মতন এনার প্রতি আর ব্যাকুল হচ্ছেন না, তবে ইনি এবার আপনাকে ছেড়ে থাকার যে একাকিত্বটা উনি এবার ফিল করছেন। এবার ওনার মনে হচ্ছে ওনাকে ছেড়ে এখন কোনো একজন ইম্পর্টেন্ট মানুষ, কোনো ইম্পর্টেন্ট কিছু সত্যিই ওনার জীবন থেকে বেরিয়ে গেছে, সেই যে অ্যালোন যে ফিলিংটা সেটা ওনার মধ্যে এবার আসছে, সেই লোনলি ফিলিংটা ওনার মধ্যে এবার কিন্তু আসছে। আচ্ছা, সো এই ব্যক্তি কিন্তু মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড, এখানে ইনি নিজের মধ্যে গভীর অন্তর্দর্শন করছেন এবং ইনি কি করতে চান, ইনি কোন দিকে এনার স্টেপ নেওয়া উচিত, ইনি জানেন কোথাও গিয়ে যে এনার নিজে থেকে একটা কোনো স্টেপ নেওয়া উচিত, এনার নিজে থেকে একটা ছোটোখাটো বন্ধুত্ব টাইপের হলেও আপনার দিকে একটা কোনো অফার আনা উচিত, এটা ইনি জানেন। এবং ইনি যদি আপনার কাছে আসেন বা আসতে চান সেটা কিন্তু আউট অফ প্যাশন, প্রচণ্ড প্যাশনেট হয়ে, কিং অফ ওয়ান্ডস মানে একদম আগুনে প্যাশনেট এনার্জি, একদম নিজে যাব, নিজে করব, নিজের কথা নিজে বলবো, এরম টাইপের একটা বেশ কিছু একটা করতেই হবে, এরম টাইপের একটা এনার্জি নিয়ে ইনি আসবেন, কিন্তু মুখে অফার করবেন বন্ধুত্ব। মানে এর অবস্থা না কীরকম বলুন তো, যত গর্জায় তত বর্ষায় না, এরম টাইপের ব্যক্তি আর কি। মানে মনে মনে অনেক কিছু কল্পনা করে কিন্তু কাজে করার বেলায় কিন্তু সেরকম কিছু করেন না। এনার মনের মধ্যে একটা কোনো ইচ্ছা আছে যেটা আপনাকে নিয়ে একটা কোনো ফ্যামিলি স্টার্ট করার, বা আপনাকে একটা সোলমেট হিসাবে ইনি দেখেন, ইউনিভার্সও এনাকে কিন্তু সেই হিসাবে গাইড করে, কিন্তু বলার বেলায় যখন আসে তখন ইনি হাওয়া। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনি রিউনিয়নকে চাইছেন, আর এখানে কোনো রকম কোনো থার্ড পার্টি জনিত কেস এখানে থাকতে পারে। অনেক ক্ষেত্রে এখানে থার্ড পার্টি সেই ব্যক্তির কোনো বন্ধু বান্ধব, রোম্যান্টিক থার্ড পার্টি সব ক্ষেত্রে নাও হতে পারে, তার কোনো বন্ধু বান্ধব বা তার বন্ধুস্থানীয় কেউ তাকে হয়তো বোঝায় যে এখানে না যাওয়াই ভালো, বা এরকম জাতীয় কিছু হতে পারে। বা আপনি যদি অলরেডি জানেন শিওর যে এখানে কোনো রোম্যান্টিক থার্ড পার্টি রয়েছে, তবে সেখান থেকে ইনি কোনো রকম কোনো আঘাত পেয়েছেন, ইনি একটা চিন্তাভাবনার মধ্যে রয়েছেন, ইনি আপনার সাথে একটা কোনো রিউনিয়নের পর্যায়ে আসতে পারেন, অথবা এনার বাড়িতে কোনো রকম কোনো অনুষ্ঠান চলছে, পুরানো কোনো রকম কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সাথে হয়তো পুনরায় দেখা হচ্ছে, সেলিব্রেট করছেন, বিয়ে বাড়ি যাচ্ছেন, বিয়ের সিজন এমনিতেও এখন এরকম কোনো বিষয় আছে। ইয়েস, এনার জীবনে কোনো বড় ধরনের কষ্ট, রিগ্রেট এই মুহূর্তে চলছে, অর্থাৎ বাইরে থেকে ইনি হয়তো সেলিব্রেট করছেন, দেখা যাচ্ছে নাচছেন, এদিক ওদিক যাচ্ছেন, কিন্তু ভিতর থেকে ইনি পুরোপুরিভাবে চুপচাপ হয়ে আছেন। জীবনটা এনার মোনোটোনাস মনে হচ্ছে, যে শুধুই কাজ করছি, কাজ কাজ কাজ, আর কিছু নেই লাইফে, খালি হার্ডওয়ার্ক করতে হবে, মোনোটোনাস লাগছে ওনার জীবনটা। আচ্ছা, ইনি কিছু একটা নিউ স্টার্ট করতে চান আপনার সাথে, ইনি আপনার সাথে কিছু একটা নিউ স্টার্ট করতে চাইছেন, ইনি আপনাকে একটা এম্পেরার বা এমপ্রেস হিসেবে দেখেন, ইনি আপনার সাথে কিন্তু ভালো কিছু স্টার্ট করতে চান, ইনি একটা হিলিং অফার করছেন এবং আপনিও কোথাও গিয়ে এনার এনার্জিকে কিন্তু হিল করেন। সো এটা হচ্ছে এই ব্যক্তির বর্তমান চাওয়া পাওয়া আপনার থেকে, বা ইনি আপনাকে মুখে বলতে চান কিছু একটা বন্ধুত্বের অফারের কথা, বাট ইনি কাজে কিন্তু করছেন অন্যরকম। হ্যাঁ, সো এই ছিল আপনাদের জন্য গ্রুপ 1-এর জন্য রিডিং। ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে আমি এবার যাব আমার যারা গ্রুপ 2-কে পছন্দ করেছেন, বা এম থেকে জেড পর্যন্ত যাদের নামের আদ্যক্ষর ইংলিশে, অথবা যারা এই কালি কাপালি কার্ডের সাথে এখানে কানেক্টেড ফিল করছেন। সো এখানে আপনি যার জন্য রিডিং দেখতে এসেছেন, এই ব্যক্তিটা না অনেকটাই স্টেবল মানসিকভাবে, যেরকম গ্রুপ 1-এর ব্যক্তিরা ছিল একটা স্টেবল এনার্জি থেকে একদমই বিলং করছিল না, আজ একরকম কাল একরকম ভাবতো, বাট আপনার এই পার্সন কিন্তু এনার্জেটিক্যালি স্টেবল পার্সন বলেই কিন্তু মনে হচ্ছে। অনেক ক্ষেত্রে আপনি কোনো আর্থ সাইনের সাথে ডিল করতে পারেন, বা আপনি নিজে কোনো রকম কোনো আর্থ সাইন হতে পারেন। এখানে এই ব্যক্তির এনার্জিটা আর্থ, আর হয় আর্থ সাইন নয়তো ফায়ার সাইনের মতোই কিন্তু এখানে আসছে। নেক্সট আরেকটা কথা এখানে বলতে হয়, ইনি কোথাও গিয়ে আপনাকে লক্ষ্য করেন, ইনি আপনার সাথে কথা বলুন কি চাই নাই বলুন, ইনি আপনাকে লক্ষ্য করেন, আপনার প্রতিটা অ্যাকশন সোশ্যাল মিডিয়া ইনি কিন্তু ফলো করেন। হ্যাঁ, ইনি যদি আপনাকে ব্লকও করে দিয়ে থাকেন, ইনি অন্য কোনো অ্যাকাউন্ট বানিয়ে বা অন্য কারুর মারফত, কোনো বন্ধু মারফত, আপনার বা এনার কোনো মিউচুয়াল ফ্রেন্ড মারফত, ইনি কিন্তু আপনি কি করছেন না করছেন, আপনার বর্তমান স্টেটাস কি ইত্যাদি ইত্যাদি কিন্তু ইনি মোটামুটি লক্ষ্য রাখেন। এটা একটা জিনিস। আর একটা সেটা হচ্ছে ইনি কোথাও গিয়ে এরকম একটা টেন্ডেন্সি এনার মধ্যে আছে
আছে যে ইনি যেন আপনাকে প্রোটেক্ট করতে চান, মানে আমি ওকে দেখছি যেন ওকে আমি প্রোটেক্ট করতে চাই, আর কেউ ওর কাছে যেন না ঘেঁষতে পারে বা ওর কি কেউ ক্ষতি করতে পারে। ইনি কিন্তু যে আপনার কোনো কষ্ট হলে এনার ভালো লাগে বা জেলাসি টাইপের কিছু আছে তা কিন্তু নয়, ইনি আপনার কোনো কষ্ট হলে ইনি কষ্ট পান আর ইনি আপনাকে প্রোটেক্ট করতে চান, এরকম একটা বিষয় এখানে রয়েছে। ইনি মানসিকভাবে স্ট্রং মনের একজন মানুষ, আর ইনি কিন্তু জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক ঘাত প্রতিঘাত ইনি সহ্য করেছেন এবং নিজেই নিজের চেষ্টায় সেখান থেকে বেরিয়ে এসেছেন। আপনি যার সাথে ডিল করছেন তিনি একজন ওল্ড সোল হতে পারে, হ্যাঁ, মানে জীবনে কষ্টকে কি করে ডিল করতে হয়, সেখান থেকে কি করে বেরিয়ে আসতে হয়, সেই নলেজ কিন্তু এনার মধ্যে রয়েছে। এনার কাউকে প্রোটেকশন অফার করবার মতন যোগ্যতা, এলিজিবিলিটিও রয়েছে, মাল্টিটাস্কিং করার মতন এনার যোগ্যতাও রয়েছে। ইনি বেশ পাওয়ারফুল একজন পার্সন, পাওয়ারফুল ইন দ্য সেন্স মানসিকভাবে স্ট্রং এবং শারীরিকভাবেও স্ট্রং বলা যেতে পারে। এনার অন্য কোনো রকম কোনো পাওয়ারফুল পজিশনে কাজও করতে পারেন, সেটা আপনারা মিলিয়ে নেবেন যদি মেলে। আর এখানে মানে জেনারেল লাভ রিডিং, সবার সাথে সবটা যে মিলবে তার কোনো মানে নেই, বা এই এনার্জিটা উঠে আসছে যে ইনি যদি বর্তমানে কোনো রকম কোনো পাওয়ারফুল পজিশন এনার জীবনে নাও থেকে থাকে, ভবিষ্যতে কিন্তু আসতে পারে। আর এনার নিজের লাইফের প্রতি অনেক ভিশন রয়েছে যে আমার জীবনটা এরকম হবে, আমি এটা করব, আমি ওটা করব না, এরকম ধরনের অনেক ভিশন এনার মধ্যে কাজ করতে পারে। একটু রাগী ব্যক্তিও ইনি হতে পারেন, ইনি মানে রেগে হয়তো বর্তমানে এনার রেগে যাওয়া বা শর্ট টেম্পারামেন্টের কারণেই আপনাদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। ইনি হয়তো আপনাকে কিছু একটা বলে দিয়েছেন, হঠাৎ করে ব্লক করে দিয়েছেন, হঠাৎ করে রিলেশনশিপ থেকে উইথড্র করে গেছেন, এরকম ধরনের কোনো বিষয় হতে পারে। আর এখানে এখন এনার মধ্যে একটা ভয় আছে যে আপনার কাছে যদি ইনি এসে কিছু একটা বলতে চান বা বলেন, তাহলে আপনিও এরকম চিৎকার চেঁচামেচি করে কিছু একটা বলবেন, করবেন, এরকম কিছু রয়েছে। তো এখানে কামা অফ কালী, এখানে এই ব্যক্তি চাইছেন বর্তমানে নিজের লাইফে কনসেন্ট্রেট করতে, এবং আপনাকেও কিন্তু এটা বলা হচ্ছে যে আপনি কোথাও গিয়ে এই ব্যক্তিকে এনার্জেটিক্যালি চেজ করার যে বিষয়টা, অর্থাৎ সারাক্ষণ তার কথা ভাবছি, সারাক্ষণ তার জন্য কষ্ট করছি, বা সে কি করতে চাইছে, সে কি বলতে চাইছে, সে আদৌ আসবে কিনা, এগুলো নিয়ে ওভার থিঙ্কিং করছি, এগুলো আপনাকে করতে বারণ করা হচ্ছে। হ্যাঁ, এখানে দুটো গ্রুপের জন্যই একই রকমের ওটাকে কি বলে যেন গাইডেন্স উঠে এলো যে ওভার থিঙ্কিং আর অতিরিক্ত পরিমাণে আসবে কিনা, যাবে কিনা, এসব ভাবতে বারণ করা হচ্ছে। যদি কোনো রকম কোনো অ্যাঙ্গার ইস্যু আপনার এনার প্রতি থেকে থাকে, তো সেটাকেও কিন্তু আপনাকে ছেড়ে দিতে বা লেট গো করতে বলা হচ্ছে। আপনার এনার প্রতি যত অ্যাঙ্গার, যত রাগ, যত অশান্তি থাকুক না কেন, যদি আপনার মনের মধ্যে এরকম কোনো চিন্তা ভাবনা থেকে থাকে যে ও আসুক, আমি ওকে এই কথাটা বলবো, আসুক না, আমি ওকে এই কথাটা শোনাবো, এরকম যদি কোনো চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে থেকে থাকে, তো সেটা আপনাকে টোটালি যেতে দিতে বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সো এখানে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জির কোনো ক্রিয়া থাকতে পারে এনার জীবনে, বা আপনাদের এই সম্পর্কটার উপর কোনোভাবে কোনো নেগেটিভ এনার্জি প্রভাব ফেলছে, বা কিছু একটা সমস্যা এখানে এরকম ধরনের রয়েছে যেটা আস্তে আস্তে হিল হচ্ছে, অথবা হিল হতে এখনও কিন্তু কিছুটা সময় লাগবে। ইয়েস, সো এখানে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ এনার্জির বিষয় কিন্তু এখানে রয়েছে, যেটা আপনাদের সম্পর্ককে আইদার নষ্ট করেছে বা এখনও পর্যন্ত সেটা কাজ করে যাচ্ছে এই সম্পর্কটাকে ডিলে করানোর জন্য, বা তাকে আপনার কাছে আসতে দেবে না বলে, এরকম কোনো বিষয় বা বাধাজনিত সমস্যা এখানে কিন্তু থাকতে পারে। সো চলুন এবার আমি ট্যারো থেকে দেখার চেষ্টা করব এই মানুষটা ঠিক আপনাকে কি বলতে চাইছেন, গ্রুপ টুর পার্সন তাকে ঠিক কি বলতে চাইছেন, বা উনি এই সম্পর্কে ঠিক কি করতে চান। আচ্ছা, ইনি এই সম্পর্কের উপর কাজ করতে চান, ইনি চান এখানে ইনভেস্ট করতে, ইনি চান এখানে হার্ডওয়ার্ক করতে, বাট খুব স্লো মুভিং এনার্জি। ইনি কিন্তু এখনও যে আপনাকে এসে এখনই কিছু বলে দেবেন বা রাতারাতি এসে কিছু বলবেন তা কিন্তু নয়। এনার মধ্যে আপনার প্রতি যথেষ্ট ফিলিংস, আপনাকে যথেষ্ট মিস করার এনার্জি, যাই বলুন না কেন সেটা কিন্তু এখানে বর্তমান রয়েছে। কিন্তু ওই যে একটা নেগেটিভ এনার্জির এখানে বিষয় উঠে এলো, তো এগুলো কিন্তু যে সমস্ত সম্পর্কে থাকে বর্তমান অবস্থায়, তো সেখানে কিন্তু এরকম ধরনের প্রবলেম ক্রিয়েট করে। সো এখানে আপনি চেষ্টা করবেন, তো আপনার এই পার্সনের প্রতি যা আপনার এরকম যদি মনে হয়, আপনি এটা প্রার্থনা করতে পারেন যে যা কিছু আপনার সমস্যা থাকুক না কেন, আপনি বলবেন যে সেটা যেন আপনার জীবন থেকে চলে যায়। সেটার প্রতি হয় আপনি হো'ওপনোপনো প্রেয়ার করুন, অথবা আপনি এখানে করতে পারেন রেড তারা মন্ত্র। হ্যাঁ, রেড তারা মন্ত্র আপনি করতে পারেন। ওম কুরুকুল্লে হ্রি সোহা বা ওম তারে তম সোহা, এই দুটোই মা রেড তারার মন্ত্র আছে, আপনারা গুগল সার্চ করে বা ইউটিউবেই সার্চ করে শুনে নেবেন। সো এটা আপনার জন্য কার্যকর হতে পারে। আচ্ছা, ইনি আপনার কাছে যেন এনার ইচ্ছা করে খুব দ্রুত আপনার কাছে চলে আসতে,
এখানে ইনি আপনাকে মিস করেন, ইনি কোথাও গিয়ে আপনার সাথে একটা স্টেবল এনার্জিকে ইনি দেখতে চান। এনার ইচ্ছা তো করে আপনার কাছে যেন এক্ষুনি আসতে, এবং এনার মন যেন আপনার কাছেই পড়ে আছে। আর ইনি আপনাকে মিস করছেন। ইনি যদি আপনার কাছে নাও এসে থাকেন, ইনি আপনাকে মিস করছেন। ইনি আপনার সাথে স্টেবল কোনো কিছু চান। ইনি আস্তে আস্তে আসছেন, স্লো মুভিং, বাট ইনি আপনার কাছে আসতে চান। ইনি আপনাকে ভালো কিছু অফার করতে চান। ইনি আপনাকে কিন্তু ভবিষ্যতে লাভ অফার, প্রপোজাল এরম টাইপের কিছু দিলেও কিন্তু দিতে পারেন। এটা কিন্তু এনার মনের মধ্যে বর্তমানে চলছে। সো এখানে কিন্তু কার্ডস আপনারা আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি কিন্তু আপনাকে কোনো লাভ অফার দিলেও দিতে পারেন। ইনি আপনাকে মিস করেন। এখানে ভালোবাসা রয়েছে। এখানে কোথাও গিয়ে এনার অবচেতন মনের মধ্যে এই মুহূর্তে কাজ চলছে। হ্যাঁ, এই মুহূর্তে এনার অবচেতনে কোনো রকম কোনো প্রসেস চলছে, অনগোয়িং প্রসেস এখানে রয়েছে। এনার মধ্যে ইনি আপনাকে মিসও করেন, আবার এনার মধ্যে কোনো রকম কোনো মাল্টিপল জিনিসের মধ্যে জাগল আছে, কোনো রকম কোনো প্রায়োরিটি আছে। ওটাই তো নেগেটিভ এনার্জির খেলা। মানে আপনাকে সে ভালোবাসবে, কিন্তু কোনো না কোনো কারণের জন্য কনফিউজড হয়ে যাবে, আসতে পারবে না, আসতে চাইবে না। আপনার সাথে স্টেবিলিটিকে দেখতে চান, আপনার সাথে পরিপূর্ণতাকে দেখতে চান। আপনি কোথাও গিয়ে এনার কাছে কিন্তু মানে সব দিক থেকে স্টেবিলিটির প্রতীক। আচ্ছা, এখানে ইনি চাইছেন যে খুব বেশি হার্ডওয়ার্ক করতে হবে না, বাট কোনো না কোনোভাবে কিছু না কিছু করে ইনি মানে এনার মনের কথা আপনার কাছে বলা হয়ে যাবে। এনার মনের কথা আপনার কাছে বলা হয়ে যাবে, এরকম ধরনের একটা বিষয়। মানে আমি এরকম খুব বেশি কিছু সামনে থেকে গিয়ে বলবো না, কিন্তু গ্রুপ 2 আমার কথা জেনে যাবে, এরকম টাইপের একটা বিষয়। তো যেখানে একটা এন্ডিং হয়েছিল, তো সেই জায়গাতেই দাঁড়িয়েই কিন্তু এই ব্যক্তি একটা কোনো রকম কিছু অফার আপনাকে করতে চান, বা যে সম্পর্কে একটা এন্ডিং এসছিল, তো সেখানে কিন্তু কোনো রকম কোনো ইমোশনাল হয়ে ইনি আপনাকে কোনো অফার করতে চান। যিনি আপনাকে একটা টাইমে ঠকিয়ে গিয়েছিলেন, তিনি আপনার কাছে আসতে চান, এরকম বিষয় কিন্তু এখানে রয়েছে। এখানে ইনি কিন্তু মানে আপনার প্রতি এই মুহূর্তে কেয়ারিং, নার্চারিং হয়ে, ইমোশনাল হয়ে আপনাকে কিছু অফার করতে আসছেন। হ্যাঁ, সো এই ছিল আপনাদের জন্য রিডিং।